জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ঝড় তুফান বন্যা যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে বলে তারেক রহমানের হুঁশিয়ারি বার্তা। পরেই জানাবো আওয়ামী লীগের শাস্তির অপেক্ষায় আছে মানুষ, অচিরেই খুনি হাসিনার বিচার হবে বলে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মন্তব্য। এদিকে লুণ্ঠনকারীদের ক্ষমতায় আনা যাবে না বলে জামায়াত আমিরের বার্তা। পরে জানাবো রাজনৈতিক দলে অংশ নিতে আসিফ মাহমুদ ও তিনি পদত্যাগের সিদ্ধান্ত এখনো নেননি বলে নাহিদ ইসলামের মন্তব্য। এবং সর্বশেষ জানাবো ছাত্ররা কেন দল গঠন করবে জানালেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঝড় তুফান বন্যা যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময় নির্বাচন হতেই হবে বলে তারেক রহমানের হুঁশিয়ারি বার্তা। সঠিক নির্বাচনের মাধ্যমেই কেবল জবাবদিহি নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না। ঝড় তুফান বন্যা খরা বৃষ্টি যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই লক্ষ্য পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুর জেলায় বিএনপির কর্মশালার ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় ওই ৪ জেলার নেতারা অংশগ্রহণ করেন। সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত এই কর্মশালা চলে। কুষ্টিয়ার কর্মশালা হয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, মাগুরায় কর্মশালা হয় শহরের আসাদুজ্জামান মিলনায়তনে ও চুয়াডাঙ্গা শহরের শাহেদ গার্ডেনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়। তারেক রহমান বলেন, আমরা যে নির্বাচন চাচ্ছি শুধু জাতীয় নির্বাচন নয়, নির্বাচন হতে হবে প্রতিটি ক্ষেত্রে, সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি উপজেলা হোক, পৌরসভা হোক বা ট্রেড পোলিং হোক, অর্থাৎ যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে প্রতিটা জায়গায় নির্বাচন হতে হবে। নির্বাচন হলেই ধীরে ধীরে একটি জবাবদিহি তৈরি হবে। যেসব দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে সেখানে প্রশাসন, রাজনৈতিক দল সবকিছুর মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ভারসাম্য থাকে। যতই আইন করি, যতই পলিসি করি, নিয়ম নীতি করি, লাভ হবে না যদি সমাজের মধ্যে ভারসাম্য বা জবাবদিহি না থাকে। আওয়ামী লীগের শাস্তির অপেক্ষায় আছে মানুষ, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ হরতালের ডাক দিলেই মানুষ লাফ দিয়ে পড়বে, এমনটা কখনোই হবে না। বরং মানুষ এই ফ্যাসিস্ট দলটির শাস্তির জন্য অপেক্ষা করছে। রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আওয়ামী লীগের হরতাল কর্মসূচির প্রসঙ্গে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবন্ধী রিকশা চালক মামুনের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জুলাই বিপ্লবে শহীদদের পরিবার এবং আহতরা বিচার চায়, অসুস্থরা বিচার চায়। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখছি না, অথচ কিছুদিন আগেও এই বিএনপির পার্টি অফিস থেকে মিছিল বের হলেই আইন শৃঙ্খলা বাহিনীর চারদিক থেকে মৌমাছির মতো আক্রমণ করত। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে থাকলেও র্যাব পুলিশ গিয়ে তাদের খুঁজে বের করে আনত। আর আজকে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে সমাজে শান্তি শৃঙ্খলা আনতে চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নেই। বিএনপির এই নেতা বলেন, যারা আবু সাইদ মুগ্ধকে হত্যা করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এসব অপরাধীদের কারা রেহাই দিচ্ছে তাদেরকেও আমরা চিহ্নিত করে রাখছি, এদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। লুণ্ঠনকারীদের ক্ষমতায় আনা যাবে না বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে, যারা লুণ্ঠনকারী তাদেরকে ক্ষমতায় আনা যাবে না। জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে দীর্ঘ 16 বছর পর আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম
কিবরিয়া। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার করেই দেশে ভোট করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই। ক্ষুধা, বেকার, দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে ভালো মানুষ তৈরি করতে হবে। বিগত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহারে মানুষ হত্যার বিচারের আহ্বান জানাই। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি ও আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নেননি। এ ধরনের পরিস্থিতি হলে তারাই আনুষ্ঠানিকভাবে জানাবেন। আজ রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিক এবং অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান এবং সাংবাদিকদের সন্তানদের বৃত্তির চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এর আগে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুলাই অভ্যুত্থানে ছাত্র নেতাদের উদ্যোগে ঘোষিত হতে যাওয়া দলে যোগ দিতে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। প্রতিবেদনটির বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি, কিন্তু পত্রিকায় আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা আসলে পরিষ্কার করা হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত আসলে হয়নি। এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই বলবো। রাজনৈতিক দলের অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা সেটা আনুষ্ঠানিকভাবেই বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমি বা আসিফ মাহমুদ এর জায়গা থেকে হয়নি। আসলে ছাত্ররা কেন দল গঠন করবে জানালেন প্রধান উপদেষ্টা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ড সফর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের ফরেন অ্যাফেয়ার্স প্রধান উপস্থাপনায় একটি পডকাস্টে একথা বলেন তিনি। আলোচনার এক পর্যায়ে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলার ফাঁকে ছাত্রদের দল গঠন নিয়ে প্রশ্ন করা হয়। তখন প্রধান উপদেষ্টা বলেন, ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করবে, এ লক্ষ্যে তারা দেশব্যাপী নিজেদের সংগঠিত করছে। তিনি আরো বলেন, এটা একটা ভালো সময়, কেননা আমি সব সময় জাতির ঐক্য রক্ষা করে চলেছি। আমি এ থেকে বিচ্যুত হতে চাই না। একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করছিল তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম, যদি তারা দেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদেও বসতে পারবে এবং তারা কি জন্য জীবন দিচ্ছে তা নির্ধারণ করুন। তিনি আরো বলেন, তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে কেন তারা নিজস্ব দল গঠন করবে না, আমরা একটা সুযোগ নেব। তারা আরো বলছে, আপনার কোনো সুযোগ নেই, সংসদে আপনার কোনো আসন নেই, কেন কেউ আপনাকে চেনে না। আমি বললাম, পুরো জাতি তাদের চেনে, তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। তারা যা করতে চায় সুতরাং তারা তাই করবে।